হ্যালো এভরিওয়ান, আরও একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি প্রজ্ঞা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রজ্ঞা কবির। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি আমার ছেলের জন্য সকালে ব্রেকফাস্ট বানানো দিয়ে। আমার ছেলে আয়রান, ওর বয়স 1.5 বছর। আজ সকালে ওর ব্রেকফাস্টে হলো একটা ডিম পোচ আর 1 ফিডার দুধ। 4 মাস বয়স থেকেই আমি ওকে গরুর দুধটা খাওয়িয়েছি। আমি ওকে কখনোই ফর্মুলা মিল্ক দেইনি, সো ও ওটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। টেস্টি টেস্টি কত মজা। আরও আগে থেকে আমি চেষ্টা করছি যে ও যাতে নিজের খাবারটা নিজের হাতে খায়, বাট যাই ওকে খাওয়াতে হোক প্রথমে আগে আমার 2-1 বার ওকে টেস্ট করাতে হবে। ওনার পছন্দ মতো হলে উনি নিজে নিজে খাবে। যাদের বাসায় এরকম ছোট বাচ্চা আছে তাদের আসলে আমার মতে 1 বছর হওয়ার পর থেকে এরকম ছোট ছোট খাবারগুলো ওদের হাতে দিয়ে যদি খাবার খাওয়ানো যায়, খাওয়ানোটা শেখানো যায়, তাহলে মাদের জন্য তো ভালোই, বাচ্চাদেরও কিন্তু খাবারের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করবে। তখন আর বাচ্চারা খাবার নিয়ে অত বেশি মর্জি করে না। এই তো খাবার খাওয়ানোর পরে ওকে আমি এই যে 1 ফিডার দুধ খাওয়াবো। খাবারটা খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দেব, আর আমি যাব দুপুরে রান্না করতে। প্রথমেই আগে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি। আমার 2 বাচ্চারই পাঙ্গাস মাছ খুব পছন্দ, বাট আমার বাসায় মানে আমি বড়রা কেউ খাই না। আজ দুপুরে আমার ওনার খুব পছন্দের একটা খাবার রান্না করব, তা হলো নোনা ইলিশ দিয়ে কচুর শাক। আর এই কচুর শাকটা খেতে যতটা মজা, এই কচুগুলো কেটে বেছে নেওয়াটা অতটাই মানে কঠিন কাজ। আমার কাছে তো খুব বেশি টাফ। একে তো হাত চুলকয়, এর মধ্যে প্রচুর পরিমাণে সময় সাপেক্ষ ব্যাপার। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, ওদিকে প্রেশার কুকারে বাচ্চার খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। এখন আমি কচুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রিপেয়ার করছি। কচুগুলোকে বেছে টেছে নিতে নিতে এদিকে আমার ধুন্দল তরকারি হয়ে গিয়েছে। প্রেশার কুকারে কচুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মোটামুটি দুপুরে রান্নাবান্নার পার্ট তো শেষ হয়ে গেল, ঘর গোছানো এখনও বাকি। এই তো কচুর শাকটাও রান্না করা শেষ, রংটা অনেক সুন্দর এসেছে, আর নোনা ইলিশ দিয়ে রান্না করাতে স্বাদটাও কিন্তু অনেক দারুণ হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাসায় প্রত্যেকেই কিন্তু 1 ঘন্টা করে ভাত ঘুম দেয়। এটা আমার বাসায় রেগুলার অভ্যেস। আয়াতের রুমে আয়াত ঘুমিয়ে পড়েছে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, গরম বাট আকাশটা যেমন সুন্দর, বাইরে বাতাসও ছিল বেশ। আর এই যে লায়লা, আমাদের বিড়াল পর্যন্ত ভাত ঘুম দেয়। এই যে দেখুন বসে বসে একটা ঘুম দিবে। এইদিকে ওরা বাবা ছেলেও ঘুমিয়ে গিয়েছে। দুপুরে বাচ্চাকে ঘুম পাড়ানোর দায়িত্ব ওর বাবার। দুপুরে যে ঘুমোতে গিয়েছি সেই হলো লোডশেডিং, বাট বাইরে বেশ বাতাস ছিল আর রুমে আমার প্রচুর বাতাস আসে, যার কারণে একটু স্বস্তি। সবাই ঘুমিয়ে গিয়েছে, এখন আমি আর একা জেগে থেকে কি করব? আমিও একটু ঘুমিয়ে নেব। বিকেল হলেই তো ওদের একটু বাইরে যেতে হবে, এটা তো মাস্ট। এই যে আমার ছেলে পাপার গাড়ি ধরে দাঁড়িয়ে আছে, পাপা আসলে ও পাপার বাইক দিয়ে ঘুরতে যাবে। এদিকে ওর পাপা চলে গিয়েছিল ওর আপির সাথে একটু দোকানে। বিকেলবেলা বাচ্চারা টুকটাক খেতে চায়, তাই ওদের জন্য একটু বিস্কিট টিস্কিট আনতে গিয়েছে। আর দেখুন ছেলে কিভাবে রাগ করে দাঁড়িয়ে আছে, কেন ওকে নিয়ে যায়নি। তো বাচ্চাদের নিয়ে বিকেলবেলা ছাদে চলে এসেছি। ছাদে অনেক সুন্দর বাতাস ছিল। আর এই দেখুন আমার ছেলের কাণ্ড, কত রকমের দুষ্ট বুদ্ধি জোর মাথায় ঘুরে একটু বালু খেয়ে দেখেছে কেমন লাগে। আসলে বাচ্চাদের নিয়ে দিনটা যে কীরকমভাবে কেটে যায় একেবারে বোঝা যায় না। ইদানিং তো মনে হয় মানে সময়ের হিসাবটাও ঠিক মতো থাকে না। এই সকাল হচ্ছে আবার এই সন্ধে। তবুও হাতে নিজের জন্য যতটুকু সময় পাই চেষ্টা করি আপনাদের সাথে ভাগ করে নিতে। আমার তো তাতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।